তো গাইস আমাদের হয়ে গেছে সব কাজ এখানে, বুক রেডি। এর মনে হয় রাস্তা পার হবে। এদের মধ্যে কত সুন্দর ডিসিপ্লিন রয়েছে, আমাদের মানুষের মধ্যে নাই। এর এইটুকু দাড়ি কাটতে নাকি 80 টাকা নেবে বলছি। হ্যান্ডসাম কি ঋত্বিক রোশন মনে আছে তোর? ও ভাই ভাই। হাই গাইস, মি পমস এন্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু আনাদার ব্লগ গাইস। এখন আমাদের বাজে হচ্ছে 10টা 47। আমরা বেরিয়েছি ব্রেকফাস্ট করার জন্য। আর রুমে এখনো ঢুকিনি, পাশের রুম মানে রুম খালি আছে। আজকে গিয়ে ঢুকে যাবো, কালকে রাত্রেবেলা ঢোকা হয়নি। রুম ফুম সব রেডি। আমরা যাচ্ছি, একটা তালা নিতে হবে, তারপরে আয়না নিতে হবে, আরও দু একটা টুকিটাকি জিনিস এদিক ওদিক সেগুলো নিতে হবে। এবার ওই জিনিসগুলো নিয়ে তারপরে একেবারে ঢুকে যাবো। তো এখন বেরিয়েছি ওই কারণেই যে ওই জিনিসগুলো সব কিছু নেবো, সাথে টিফিনও করে নেবো। আর দু একটা কাজ আছে, শোরুমে যেতে হবে বাইকের জন্য। এদিক ওদিক দেখছি যে সেকেন্ড হ্যান্ড যদি হয় খুব ভালো, নতুন হলেও তো আরও ভালো। এই আর কি চলছে। জায়গাটা খুবই ভালো, রুম টুম খুবই ভালো, কিন্তু এই জায়গাটা একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এইখানটায় বাড়ি দিয়ে বাইরে বেরোলে কোনো দোকান টোকান, এখানটায় বাড়ি থেকে বাইরে বেরোলে কোনো দোকান ফোকান কিছু নেই। এই দোকান ফোকানের জন্য আমাদের আবার একটু বেশি হেঁটে যেতে হয় কোনো কিছু করতে গেলে, টিফিন করতে গেলে বা যদি কোনো গ্রোসারি সামগ্রী লাগে। এটা একটা সমস্যা, বাদ বাকি সবই ঠিক আছে, জল টল সবই আপাতত ওকে। এর মনে হয় রাস্তা পার হবে। এদের মধ্যে কত সুন্দর ডিসিপ্লিন রয়েছে, আমাদের মানুষের মধ্যে নেই। তো আপাতত আমাদের এখানে একটাই সমস্যা হচ্ছে, সমস্যাটা হচ্ছে খাওয়া দাওয়ার। খাওয়া দাওয়ার পেছনে একটু বেশি খরচা হয়ে যাচ্ছে। দেখছি কোনো আশেপাশে কোনো ক্যান্টিন সার্ভিস এখানে পাওয়া যায়, বা যদি কোনো রান্না বান্নার জোগাড় হয়, গ্যাসের কোনো জোগাড় হয়, সেটাই করতে হবে। কারণ এইভাবে বাইরে খাওয়া একদম হেলথের পক্ষে ভালো না, যেহেতু খরচাও বেশি। এই একটা জোগাড় দেখতে হবে। তো গাইস আমরা এসেছিলাম হচ্ছে ওলার স্কুটি নেওয়ার জন্য, মানে ওলা দেখতে যে ওলার রেঞ্জ কীরকম কী, প্রাইস কীরকম কী, কত কী হয়। কিন্তু এখানে ওলাটা নাকি বন্ধ হয়ে গেছে, শোরুম খোলা সবই ঠিক আছে, কিন্তু ওলাটা বন্ধ হয়ে গেছে। এখন আশেপাশে বলতে এখানে তো নেই, অনেকটা দূরে আছে, তাও প্রায় 5 কিলোমিটার, 4-5 কিলোমিটার দূরে রয়েছে। তো দেখি ওইটাতেই যাই। তো এটা তো হলো না, এটা আমার পুরো বাড়ির পাশেই ছিল, এটা হলে ভালো হতো, সুবিধা হতো। সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট, এখন বাজছে হচ্ছে 11টা 56, ধরে না 12টা বেজে গেছে। আর আকাশে যা পরিস্থিতি, এই দিকটা আবার মেয়ে হচ্ছে। ভয় পাচ্ছি যে তিনজন মিলে এসছি, আর আমাদের এটা এসছি এটা ওলাতে, যে আমার ফ্রেন্ডটা চো রেফার করতে আসলো। তিনজন মিলে যাবো কি, ওর বেশি আমরা একটু অসুবিধা, ছাতা পাতা কিছু নিয়ে বেরোবে না। ওইখানে নন্দ জল খাচ্ছে আর আমি ঘুরে বেড়াচ্ছি। এই বিল্ডিংটার থিমটা দেখো, এই বিল্ডিংটা কিন্তু শুধু মানে কালার করা, দেখে মনে হচ্ছে না 3D টাইপের, মানে পাথর পাথর বসানো বা মানে 3D ডিজাইন করা, তার উপরে কালার করা, কিন্তু না, এটা শুধু কালার করা। দেখতে লাগছে পুরো 3D মানে ডিজাইন বানানো। তো গাইস নতুন জায়গাটা এসেছি, মানে নতুন একটা শোরুমে এসেছি। এটা ওইখান থেকে প্রায় কত হবে, 2 কিলো 3 কিলোমিটারের মতো দূর হবে এই শোরুমটা। এটা চালু রয়েছে এখানে, মানে অনেক পড়ে রয়েছে স্কুটি, যেগুলো সব সার্ভিসে রয়েছে। এটা সার্ভিস সেন্টার, এটা বুকিংয়ে। আর আমি প্রসেস করাচ্ছি, সেটা হচ্ছে ওলার যেটা সেকেন্ড মানে ফার্স্ট জেনারেশন যেটা এখন রয়েছে, থার্ড জেনারেশনের সেকেন্ড মডেলটা, টপ মডেল, তার নিচে সেকেন্ড মডেল। এটা হচ্ছে S1 Pro+, সেটা হচ্ছে টপ মডেল। আর আমি নিচ্ছি হচ্ছে S1 Pro, যেটা হচ্ছে সেকেন্ড। রেঞ্জ ভালো, সব কিছু ভালো, কাজের জন্য সুবিধা, ইলেকট্রিক, বুঝতেই পারছো ওলার, কি আর বলবো। এবার দেখি প্রসেস করি কতদূর কি হয়, তারপরে বাকিটা তোমাদেরকে জানাচ্ছি বাড়িতে গিয়ে। এই যে সার্ভিস সেন্টার, সার্ভিস হচ্ছে এখানটায়। এই দেখো গাইস, এটা নিচ্ছি, এটা হচ্ছে ওলা S1 Pro। ওলা S1 Pro। আর এটা ওলার কিছু মানে এমনি বাইক। আর এটা হচ্ছে S1X। তো গাইস আমাদের হয়ে গেছে সব কাজ এখানে, বুক রেডি। তো যাই বাড়ির দিকে, এখন বাজে হচ্ছে প্রায় 3টে 11। এখানে কালারগুলো দেখো, গ্রিন,
কি বলে নিয়ন কালার না লেমন কালার বেশ বলে একটা স্কাই রেড, অনেক কালার আছে। আর আমি নিয়েছি হচ্ছে ব্ল্যাক, কারণ রাস্তাঘাটে চলবে তো ব্ল্যাকে একটু স্ক্র্যাচ কম হবে। আমার মেন পছন্দ হচ্ছে হোয়াইট কালার, কিন্তু হোয়াইট কালারে কি হয় না, ছোট হালকা হালকা কিছু হলেই কালো কালো স্ক্র্যাচেসে দাগ পড়ে যায়, কিন্তু ব্ল্যাক একটু কম হয়, ওর জন্য ব্ল্যাক নিচ্ছি। নাহলে আমার যদি প্রাইভেট মানে এমনি নিতাম, পার্সোনাল যদি বলি তাহলে আমার হোয়াইট হচ্ছে সব থেকে বেস্ট ফেভারিট। আর এই যেটা আমাদের স্কুটি, এটা হচ্ছে পার্পেল কালার। পার্পেল কালারটা বেশ ভালো লাগে। ভালো লাগে। পার্পেল কালারটা বেশ ভালো। আমার সব দিয়ে পছন্দের কালার হচ্ছে সাদা কালার, কিন্তু সাদা কালার নিলাম না, সাদা কালারে সাদা সাদা দাগ পড়ে যায়, কালো কালো দাগ পড়ে যায়। হ্যাঁ, ওর জন্য সাদা কালার নিলাম। এরকম এই হেলমেটের সাদা কালার একদম দাগ দাগ। ওর থেকে ভালো, সব থেকে ভালো ব্ল্যাক, স্ক্র্যাচ কম হবে। দেখা যাক কি হয়। তো গাইস আমাদের কটা বলবো, এখন বাজে হচ্ছে 5:47। আমাদের খাওয়া দাওয়া ডান। আর এটা হচ্ছে আমাদের রুম, এই বিল্ডিংয়ে এই রুমটা ভেতর থেকে ভালো, পরে তোমাদের দেখাবো। এখন একটু আমরা বেরোচ্ছি, করে জিনিসপত্র কিনতে, করে তালা ফালা অনেক কিছু কেনার আছে। এইটুকু গলিতে যে এত জাম হয় জীবনে ভাবি নাই। রাস্তাটার অবস্থা যা জাম হওয়ারই কারণ, মেন রাস্তায় যদি এরকম মানে গর্ত গর্ত থাকে, জাম তো হবে। তো এখন বাজে হচ্ছে 8:03। আর আজকে সারাদিন মানে চলে গেছে কি করে এমনিও জানি না। ঘরটা সব পরিষ্কার করছিলাম, পরিষ্কার করে অনেক জিনিস লাগবে, যেরকম বালতি বালতি হোক বা যাই হোক না কেন, তো ওর জন্য এসেছি হচ্ছে এখানটায়। আমার একটা বন্ধু এখানে নিয়েছিল, এখানটায় মেন করে এর ভেতরে সেলুন আছে, আর সাথে এখানে গ্রোসারি বোসারি যত দেখতে পাচ্ছ সব রকমের আইটেম পাওয়া যায় রুম টুমে। তোরা এখন গেছি। আর এইখানটায় আমার নেয়ার আছে হচ্ছে ডিসপেন্সার, যে 2 লিটারের জলের বোতলগুলো থাকে, জলের বোতল যে ডিসপেন্স হয়, ডিসপেন্সার। তারপরে আরও যা যা নির্মা শ্যাম্পু তো আছে, নির্মা টিরমা আরও যা যা লাগে সেগুলো নিয়ে আছে। তো দেখি এখানে কি কি পাওয়া যায়। ঠিক নিচ্ছে ডিসপেন্সার এখানে ওর গ্যাসও রিফিল হয়। বেশি দাম না, আর আমি নিজে কিনছি। আর কটা বাজে কি 200 টাকা দিয়ে বোতল, স্টিলের বোতলগুলো, স্মার্ট বোতল। স্টিলের বোতল নিয়ে নে ভালো। সেটা এখানেও পাই যাবে, ওই তো নরমাল বোতল। স্টিলের বোতল এটা মিল্টন বলছো, এটা অনেক নরমাল আছে। আছে না একটা মিল্টনে তো নরমাল স্টিলের, ওটা বড় কত সিল টাইপের কিছু একটা। তো আমি তোমাদের যেটা বলছিলাম, আর কি লাগে দেখাচ্ছি। দেখ, এখানে গ্রোসারি ফোসারি সব পাওয়া যায়, কি কি লাগে বলো। পারফিউম, 348 লেডিস সেলুন, মানে এটা জেন্টস সেলুন, এটা লেডিস বিউটি পার্লার, মানে পরে বলবো। এর এইটুকু দাড়ি কাটতে নাকি 80 টাকা নেবে বলছি। লিকুইডটার দাম কত থাকে? দাদার দোকানে দেখো, দাদার দোকানে এত এত জিনিস, যেদিকে দেখো সেদিকে জিনিস, মানে ফুল কনফিউশনে রয়েছে আমরা দাদার দোকানে কি নেবো কি নেবো না। লেডিস জেন্টস ইউনিসেক্স কি লাগবে বলো দাদার যা দোকানে। লাগবে কলকাতা যারা শিফট হতে চাও এইখানে চলে আসবে, হুম। সমস্ত রকমের মানে ঘরে শিফট হতে গেলে যা যা লাগে সব পেয়ে যাবে, মানে যা যা প্রয়োজনীয় যাবতীয় যা আছে, যা কি বলে, যা বলে বলে মানে যা লাগবে সব মানে পেয়ে যাবে। যা লাগবে সব এখানে পাওয়া যাবে। বন্ধ কর। আর ইয়ে দাদা, দাদা অ্যাড্রেসটা বলে দাও তো। না না পরে পরে দেবো, বাইরে দিন। এই দেখো ঘন্টা বাজি বাজি আমাদেরকে ডাকছে। এইগুলো মনে হচ্ছে সোলারে চলে, কারণ এখানে সব করে তো মাথা নাড়াচ্ছে। সব করে না, এই এই বাদিকে দুটো আর ওই উপরে কোনার মধ্যে একটা। দাদা তো হ্যান্ডসাম, কি ঋত্বিক রোশন মানে আছে তো। ও ভাই ভাই, দাড়িটা খালি এদিকে তো এইটুকুনি পাস করে দিতে হবে। কাটতির মতো কাটতির মতো এই যে বিভূতি হয়ে গেছে। বিভূতিরে বললাম আমি যে দাড়িটা কাটিস না, দাড়িটা আমি কাটিয়ে দেবো ওখানে আমার টিমার দিয়ে, কিন্তু দাড়িটা কাটায় নিল। তো গাইস আমাদের হয়ে গেছে দাদার দোকানের কাজ। আর এটা হচ্ছে দাদার দোকান, তোমরা যদি চাও আসতে পারো। আমাদের গ্রোসারিজ তো না, মানে আমাদের যা যা লাগে যাবতীয় সংসারের যাবতীয় জিনিসপত্র। না পার্লার ফাল্লার সব দেখানো হয়ে গেছে। তো গাইস এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমের মধ্যে কি কি আছে বলছি, কিছু নেই। আমাদের রুমের মধ্যে শুধু একটা খাট আছে, খাট আর পাখা পাখা সবই আছে, কিন্তু রুমটা মানে বেশ আনন্দ। রুমটা মানে বেশ ভালো। এই রুমটাকে বলে হচ্ছে 1RK, মানে ওয়ান একটা বেডরুম কিচেন বেডরুম সব একসাথে, ওই জন্য 1RK বলে।
তো এই জায়গাটা হচ্ছে রান্না বান্নার জন্য, তো আমরা এখানে রান্না বান্না কিছু আর করবো না। ভাবছি আমরা এখানে কম্পিউটারটা এনে বসিয়ে দেবো, বা যদি আমাদের ল্যাপটপ তো নেবো, ওই বসিয়ে দেবো আর কি। এই হচ্ছে রুম। রুমের আর কি করতে রুম প্রুফ দেওয়া হবে কিছু নেই, যা আছে এই আছে। তো গাইস এখন বাজছে হচ্ছে 10টা 9। আর আজকে সারাদিন মানে একটু ব্যস্তর মধ্যে ছিলাম, কি বলবো আর। এই স্কুটির জন্য, ওলার জন্য, তারপরে রুমের জন্য, রুম ধোয়া মোছা করে পরে মানে আজকে টাইম পাইনি যে ব্লগ শ্যুট করবো, তোমার সঙ্গে কথা বলবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আসলাম একটু এদিক ওদিক হাঁটতে, একটু পরে ডিনার করবো আর কি। তো আজকের জন্য এইটুকু গাইস, তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই।